আর ইব্রাহিম আলাইহিস সালামের সাথী ছিল কে? যারা তার সাথী ছিল, স্ত্রী একজন সাথী, তার ছেলে ইসমাইল এবং আর একজন কি ইসহাক, তারা তার সাথী। নাতিপুতি ইয়াকুব আলাইহিস সালাম, তারা তার সাথী। ইয়াকুব আলাইহিস সালামের একটা সন্তান ইউসুফ আলাইহিস সালাম, তারাও তার সাথী। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী গেল, যত রসুল গেল, যত সাহাবাগণ গেল, এরা সকলেই তোমাদের জন্য আদর্শ, এরাই হলো তোমাদের জন্য মডেল। তাদের মতোই তোমরা তোমাদের জীবন গড়ে তোলো। এই পরামর্শকার জোরে বলুন আল্লাহ। কেউ যদি এই পরামর্শ মানে ভালো কথা, আর কেউ এই পরামর্শ যদি না মানে, এটাই হবে তার জীবনের জন্য পরাজয়, ঠিক না? আল্লাহ পাক বলছেন, বান্দা শোনো, আদর্শটা কি সেটা শুনবে না? কি আদর্শ? ইয ক্বালু লিকওমিহিম, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সঙ্গের সাথী যারা ছিল, তারা যখন জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিল, দেশের জনগণের জন্য বলেছিল, দেশের সরকারের জন্য বলেছিল, দেশের অন্যান্য রাজনীতির দলের জন্য এই কথা তারা প্রচার করেছিল, বলেছিল, সেটা হলো ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওরা বলল, তোমরা যারা আছো, তোমাদের সাথে আমাদের সম্পর্ক আজ থেকে শেষ হয়ে গেল, আমরা আজ থেকে তোমাদেরকে মানব না। শুধু তোমাদেরকেই নয়, অমিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা যাদের রাজনীতি করো, ওই রাজনীতির নেতাদের সাথেও আমাদের সম্পর্ক ছিন্ন করে দিলাম। এই একটা কথাই নমরুদের মাথা গরম হয়ে গেল। কার মাথা? জোরে কোন? দেশের জনগণ যদি আমাকে না মানে, তাহলে তো আমার রাজনীতির ক্যারিয়ার শেষ হবে। কিসের ক্যারিয়ার? একটু কথা বলেন। দেশের জনগণ মানে বলেই তোর রাজনীতির নেতা হয়, ঠিক না? ঠিক। সব জনগণ যদি বলে দেয় রাজনীতির বিষয় আর তোমাদেরকে আমরা মানব না, বলেন তো এদের নেতাগিরি কি আর সমাজে দেশে চলবে? চলবে? জনগণ পেছন থেকে যদি চলে যায়, সাইনবোর্ডও থাকবে, নেতা থাকবে, পার্টির কবর রচনা হবে, ঠিক না? তারেক জিয়া একটা কথা বলেছে লন্ডন থেকে, আমরা বড় দল, জনগণ ভালোবাসে বলেই বড় দল। জনগণ যদি একবার মুখ ফিরে নেয়, কি ফিরে নেয়? জোরে কন। জনগণ যদি একবার মুখ ফিরে নেয়, বড় দলের নাম থাকবে, সাইনবোর্ড থাকবে, নেতা থাকবে, সব থাকবে, দলটার পরিসমাপ্তি ঘটবে। এ কথা আমি বলি নাই, এটা তারেক জিয়াই বলেছে। এই কথাটাই কিন্তু সত্য। আর নবী রাসূলের দাওয়াত ছিল, তোমরা যারা নেতা মেনে রাজনীতি করো, এই নেতাদেরকে বর্জন না করা পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের দলীয় লোক হতে পারবে না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের আদর্শের বাপ হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কে? জোরে বল। আমাদের আদর্শের বাবা হলেন ইব্রাহিম। তিনি স্পষ্ট ঘোষণা করেছিলেন, মানুষের আইনের দল যারা করবে, সেই সমস্ত নেতার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই কথা কি আপনারা বলতে পারবেন নাকি? ইনশাআল্লাহ বলেন, আপনারা কি বলতে পারবেন? মানুষের রাজনীতির নেতাগিরি যারা করবে, তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। কোরআন শরীফ আমার সামনে সাক্ষী নিয়ে বলতেছি, ভিন্ন রাজনীতির নেতার সাথে যদি আপনার সম্পর্ক থাকে, ইব্রাহিমের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হবে। একটা মহিলার একজনই স্বামী থাকে, দুইজন স্বামী হয় না, যেরকম হয়। সুতরাং একজন মানুষের একজনে আদর্শের নেতা থাকবে, আর একজনকে যদি মানতে চান, অটোমেটিক্যাল আগের জন বাতিল হয়ে যাবে। বলেন তো, আজকে ইব্রাহিম আলাইহিস সালামকে যদি বাতিল করেন, কিয়ামতের দিন আপনার নাজাত হবে?
আপনার নাজারটা শেষ হলো, দুনিয়া হাতে থাকলো, পরকালটা হাতছাড়া হয়ে গেল। এরকম নেতা আমি কর্মী মানুষ, এরকম মানুষ বোকা মানুষ দেখি নাই। আখিরাতটা বিক্রি করে দিয়া দুনিয়া নিয়ে সুখী হয়ে থাকলো। আমরা যারা কোরআন বুঝেছি, আমরা বাংলাদেশের কোনো মানুষের আইনের নেতাকে চিরদিনের জন্য আমরা বিসর্জন দিয়েছি, যদিও তারা কাছের মানুষ, যদিও তারা বংশের মানুষ, যদিও তারা শ্বশুর কুলের মানুষ, বাবার কুলের মানুষ, মায়ের কুলের মানুষ, আমরা কোনো দিকে তাকাই নাই। আমাদের নজর হলো কোরআনের দিকে। কোরআনের মধ্যে আল্লাহই বলে দিছে, ঈমান যদি বাঁচাবার চাও, আমার সাথে বলেন তো কি বললাম, ঈমান যদি বাঁচাবার চাও, দুনিয়ার সকলের সাথে তোমার সম্পর্ক ছিন্ন করে দাও। ছিন্ন করতে পারলে ঈমান বাঁচবে, আর যদি ছিন্ন করতে না পারো ঈমানটা নষ্ট হয়ে যাবে। কার কথা? আল্লাহর কথা। বিশ্বাস হয়? বলেন তো, এই দুনিয়ার বিশেষ করে এই বাংলাদেশের যত রাজনীতির নেতা আছে গো, যে রাজনীতির নেতাগুলো কোরআনের রাজনীতি করে না, এই নেতাগিরির সাথে সম্পর্ক রাখা, যদি রাখেন আপনার ঈমান থাকবে কি থাকবে না বলেন সবাই? যদি না বলেন আপনার জিবারে বিচার যা আল্লাহ করেন, পক্ষে থাকেন আর বিপক্ষে থাকেন, বলেন ঈমান থাকবে কি থাকবে না? ঈমান কি জোর করে রাখার জিনিস? কথা বল না কেন? ঈমান কি জোর করে রাখার জিনিস নাকি? অকাম করবেন আর ঈমান থাকবে? কে বলেছে আপনাকে? আপনাকে নোটিশ করে বলা হবে না। বান্দারে ঈমানটা ক্যান্সেল করেছে, এত দ্বারা অবগত করানো যাচ্ছে যে অমুক গ্রামের অমুক বান্দা মানুষের আইনের দলের একজন নেতার রাজনীতি করে বলে আমি তার ঈমানটাকে বাতিল করে দিলাম, এরকম নোটিশ কি আসমান থেকে সে টাঙ্গা দিবে নাকি? কথা কন না কেন? নোটিশ তো কোরআনের মধ্যেই করাই আছে, আছে না নাই জোরে কন? আপনি নোটিশ বোঝেননি, আপনার সেটা ব্যর্থতা। নোটিশ তো কোরআনের মধ্যে দেওয়াই আছে। নোটিশটা আমি যখন পড়ে বুঝাচ্ছি তখন বিশ্বাস করেন না আপনি। তাহলে বোঝা গেল আপনি কোরআনের প্রতি ঈমান এনেছেন, এই কথাটা মিথ্যা কথা। আপনি হলেন একটা ভণ্ড লোক। জোরে কন কি লোক? মিথ্যাবাদী লোক। আপনার ঈমান মিথ্যা, আপনি মিথ্যা, আপনার সব কিছুর মধ্যে আছে ভণ্ডামি। আসল লোক আপনি নন। কোরআনের নোটিশগুলো যখন আপনাকে পড়ে বোঝানো হয়, হাজা, বলেন আমার সাথে, হাজা বায়ানুল লিন্নাস। নবীজি এ কোরআনকে মানব জাতির জন্য নোটিশ করে আমি পাঠালাম, এটা একটা নোটিশ। এটা কি জোরে বলেন? তাহলে নোটিশ কি নতুন করে আসা লাগবে না? নোটিশটা আগেই এসে বসে আছে। 1400 বছর হয়ে গেল, নোটিশটা মুসলমানদের ঘরে ঘরে এখনো আছে। পাতাগুলো উল্টে উল্টে পড়েও দেখলো না নোটিশে কি লেখা আছে। কপাল পরা মুসলমান রে, কবরের মধ্যে যখন যাবা তখনই মনে হবে নোটিশের কথা আমার আগেই বোঝা উচিত ছিল। আমি কি সর্বনাশটা করে এসেছি, আমার তো আজ বাঁচার কোনো পথ নাই। তাই আল্লাহ তাআলা বলছেন, বান্দারে ঈমান যদি বাঁচাবার চাও, আমার ইব্রাহিমকে তোমাদের জীবনের মডেল বানায় নাও। আর যাদের সাথে তোমার সম্পর্ক বলে দাও, আজ থেকে তোমাদের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেল। এজন্য আমরা যখন বেতের নামাজ পড়ি, শেষ রাকাতে নামাজ পড়ার পরে একটা কথা আমরা বলি, দোয়ায়ে কুনুত পড়ি কিনা জোরে কন? যাদের মুখস্থ আছে, এটার নাম হলো দোয়া কুনুত। আসলে এটা একটা শপথ নামা। এটা কি জোরে কন? এটা একটা শপথ। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়রা ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহ তোমাকে কথা দিলাম, তোমার কাবা আমার সামনে নিয়ে কথা দিলাম। আমি এখন নামাজের অবস্থায় হাত বাঁধা আছি, আমি হাত বাঁধা অবস্থায় পশ্চিম দিকে হইয়া সেজদার দিকে আমার নজর দিয়া তোমাকে হাজার নাজের জানি আমি কথা দিলাম গো প্রভু, আজ থেকে এই কোরআনের বিরোধী নেতা যারা, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিলাম। প্রত্যেকে শান নামাজে যে ওয়াদা করেছেন, বাস্তবে সে ওয়াদা পালনের কোনো ধান্দা আপনার মধ্যে নাই। বলেন তো, কথা এবং কাজের মধ্যে যদি গরমিল থাকে, আপনি কি মুসলমান থাকবেন না মুনাফিক হয়ে মারা যাবেন? বলেন, মুনাফিক হয়ে মারা যাবেন। আমার ভাইয়েরা, এই জন্য প্রত্যেক বেতের নামাজের মধ্যে
প্রত্যেক বেতের নামাজের ভিতরে আমরা এই ওয়াদাটাই করতেছি, কোরআনের বিপরীত নেতা যারা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিলাম। ওয়ানাখলাউ, আমার সাথে বলেন, এদিকে তাকান। ওয়ানাখলাউ ওয়ানাতরুকু, নাতরুকু মানে ছেড়ে দিলাম। ওয়ানাখলাউ আমি তালাক দিলাম, খোলা তালাক। কি তালাক? নাখলাউ মানে খোলা। নাখলাউ মানে কি? তালাকের আগে একটা শব্দ আছে খোলা তালাক। দেখছেন দোয়া কুনুতের মধ্যে কাক তালাক দিচ্ছেন, এই খোলা শব্দ দিয়ে বউ তালাক দেওয়া যায়। আর এখানে দোয়া কুনুতের ভিতরে খোলা শব্দ দিয়া নেতা তালাক। কি তালাক ধরে এখন? এটা নেতা তালাক। আপনি নিজে নামাজের ভিতরে কাবাকে সামনে নিয়া আল্লাহর ঘরের মধ্যে যখন বেতের নামাজ পড়লেন, সেই সময় আপনি বলেছিলেন, বা প্রতিদিন 365 দিন এশার নামাজে বলেছেন, বেতের নামাজ প্রতিদিন যারা পড়ে তারা প্রতিদিন একবার করে বলেছে, ও প্রভু তুমি সাক্ষী থাকো, এই জুমার ঘর সাক্ষী, দুনিয়ার সবাই সাক্ষী, আমার 2 ফেরেশতা সাক্ষী, আমার অস্তিত্ব সাক্ষী হয়ে গেলাম, আমি আমার জীবনের মানুষের আইনের দলের নেতা যারা আছে আজ থেকে চিরদিনের জন্য তাদেরকে তালাক দিয়ে দিলাম। ওয়ানাতরুকু আমি ছেড়ে দিলাম, তাদেরকে বাদ দিয়ে দিলাম, ওদের সাথে আমি আর নাই। এই কথাটাই আল্লাহ পাক বলছেন, ইজ ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাউকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমার ইব্রাহিম স্পষ্ট ঘোষণা দিল, তোমাদের ইমানটা মাপো, আমার ইব্রাহিমের ইমানটা মাপো। ইব্রাহিমকে যদি তার ইমানের জন্য জান্নাত দেই, তোমার মতো এরকম ব্যাগকে লোককে আমি কেনই বা জান্নাত দিব গো? ইমানটা মেপে দেখো। তুমি কি এই ঘোষণা দিতে পারছো নাকি? আজ থেকে এই বাংলাদেশের মানুষের আইনের রাজনীতি যারা করে, তাদের নেতা যারা আছে, নেতাদের সাথে আমি সম্পর্ক ছিন্ন করে দিলাম। এই কথা কি আপনারা বলতে পারবেন নাকি? আপনারা পারবেন সবাই বলতে? কথা কন নাকি? কেউ কেউ তোমার চুপ করে বসে আছে, কথা কয় না। ওরা বলতে পারবে না, কারণ ওরা এমনভাবে মিশে গেছে, জান্নাত যদি হাতছাড়া হয়ে যায় তাই হোক, পরকালে বেহেশত যদি হাতছাড়া হয় তাই হোক, জান্নাত ছাড়িয়ে দেব তবু নেতা ছাড়বো না। এরকম লোক আছে না? নাই যেরকম এরকম লোক আছে কিনা? যেমন আবু জেহেলের দলের মধ্যে লোক ছিল কি ছিল না? বিশ্বনবীর দলে লোক ছিল, আবু জেহেলের দলেও লোক ছিল। বলেন তো কোন দল থেকে জান্নাতে গেছে? আবু জেহেলের দলের একটা লোকও কি জান্নাত পাচ্ছে নাকি? মুসা নবীর জামানায় মুসা নবীর দলে কিছু লোক ছিল, আবার ফেরাউনের দলেও কিছু লোক ছিল। লোক ছাড়া তো দল হয় না। বলেন তো জান্নাতে যদি কেউ যায় থাকে কোন দল থেকে গেছে? মুসার দলে থেকে গেছে নাকি ফেরাউনের দল থেকে গেছে? যুগে যুগে কোরআন কায়েমের জন্য একদল লোক থাকবে, কোরআন কায়েমের নেতাদের সাথে একদল লোক থাকবে, আর মানুষের আইনের দল করবে যে নেতারা, তাদের সাথেও একদল লোক থাকবে। জান্নাতে যদি যায় কোন দল থেকে যাবে বলেন আপনারা? খানিক আগে সাক্ষী দিলেন মুসা নবীর দলে যারা ছিল তারা জান্নাতে গেছে। তার আগে সাক্ষী দিলেন নমরুদের দলে যারা ছিল, ওই সময়ে ইব্রাহিমের দলেও তো কিছু লোক ছিল। জান্নাতে যদি যায় ইব্রাহিমের দলের লোক চলে গেছে। পুরা নমরুদের রাজনীতির সকল নেতা কর্মী সমর্থক, ফেরাউনের রাজনীতির নেতা কর্মী সমর্থক পাকারি হারে জাহান্নামী হয়ে গেছে, জান্নাতে গেছে মুসা নবীর দলীয় লোক। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবীর দল যারা করেছে তারা জান্নাতে গেছে, আর আবু জেহেলের দল যারা করেছে তারা জাহান্নামী হয়ে গেল। সুতরাং আজ বাংলাদেশে কোরআনের রাজ কায়েমের জন্য, এই কোরআনকে সরকারিভাবে বিজয়ী করার জন্য, কোরআনের শাসন ব্যবস্থা বিজয়ী করার জন্য যারা দলবদ্ধ হয়ে আন্দোলন করতেছে, জান্নাতে যদি যায় এই দল থেকেই যাবে। যাবে কিনা জোরে কোন? আর যে আন্দোলনের মধ্যে কোরআন নাই, ইসলাম নাই, ইসলামের বিজয়ের কোনো ধান্দা নাই, ইসলাম বিজয়ের কোনো কর্মসূচি নাই, এরকম আন্দোলন থেকে কোনোদিন কেউ জান্নাতি হতে পারবে না। কথা কি পরিষ্কার?